This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ব ঘোষণা মতোই নতুন বছরের প্রথম দিন সকাল থেকে সিঙ্গুর স্টেশনে রেল অবরোধ শুরু করেন তৃণমূল কর্মীরা। নেতৃত্ব দেন খোদ রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। সিঙ্গুর আন্দোলন লোকালের যাত্রাপথ দীর্ঘ করে তারকেশ্বর পর্যন্ত করে দেওয়ার প্রতিবাদেই এই রেল অবরোধ বলে জানিয়েছেন তারা। এদিন সকাল ৬টা ৪৫ নাগাদ সম্প্রসারিত নতুন রুটে হাওড়া থেকে তারকেশ্বরগামী ট্রেনটি সিঙ্গুর স্টেশনে ঢুকতেই ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়ে শুরু হয় প্রতিবাদ, বিক্ষোভ, যার জেরে বছরের প্রথম দিনেই সংশ্লিষ্ট রুটে ব্যাহত ট্রেন চলাচল। গোটা ঘটনার নেপথ্যে বিজেপির চক্রান্ত দেখছেন মন্ত্রী বেচারাম। প্রসঙ্গত, সিঙ্গুরের কৃষকদের আন্দোলনকে সম্মান জানিয়ে সিঙ্গুরের রেল যাত্রীদের জন্য ২০০৯ সালে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর লোকাল ট্রেন চালু করেছিলেন, কিন্তু বুধবার থেকে আর থাকছে না এই সিঙ্গুর আন্দোলন লোকাল। বেচারাম মান্না বলেন, পূর্ব রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই নোটিশ দিয়ে জানানো হয়েছে সিঙ্গুর আন্দোলন লোকাল চলবে তারকেশ্বর পর্যন্ত। তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরবাসীর জন্য সিঙ্গুর আন্দোলন লোকাল দিয়েছিলেন। সিঙ্গুর একটি জনবহুল এলাকা, এই স্টেশন দিয়ে ৫২টি গ্রামের মানুষ যাতায়াত করেন। সিঙ্গুর লোকাল থাকায় স্বচ্ছন্দে যাতায়াত করতে পারতেন তারা। পূর্ব রেল চক্রান্ত করে এই ট্রেনটিকে তারকেশ্বর পর্যন্ত নিয়ে যেতে চাইছে। যদিও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, যাত্রীদের চাহিদা আছে, সেই অনুযায়ী দুটি সিঙ্গুর লোকালের একটি তারকেশ্বর থেকে একটি হরিপাল থেকে চলবে, তাতে সিঙ্গুরের যাত্রীদেরও সুবিধা হবে। ট্রেন তুলে নেওয়া হয়নি। আমাদের তৎকালীন রেলমন্ত্রী সদ্য মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের মানুষকে সম্মান জানানোর জন্য, সিঙ্গুরের মানুষের অসুবিধার কথা ভেবে তিনি একটি লোকাল ট্রেন একজোড়া দিয়েছিলেন। সিঙ্গুর আন্দোলন লোকাল নামেই পরিচিত ছিল এবং হাওড়া বা বিভিন্ন স্টেশনে সিঙ্গুর আন্দোলন নামেই ঘোষণা করা হতো। রেল কর্তৃপক্ষ গত পরশুদিন নোটিফিকেশান জারি করে এই ট্রেনটিকে তুলে দিচ্ছে। সেজন্য আমরা প্রতিবাদ আন্দোলনে সমবেত হয়েছি এবং আমাদের দাবি যে সিঙ্গুর আন্দোলন যেরকম ছিল সেই রকমই বহাল রাখতে হবে এবং যতক্ষণ না রেল এই সিদ্ধান্তকে বাতিল করছে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব, কেন এটা সিঙ্গুরের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। আমরা অন্যত্র স্টেশনের প্যাসেঞ্জারের জন্য রেল আলাদা ট্রেন দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সিঙ্গুর আন্দোলন লোকালকে তোলা যাবে না এবং সিঙ্গুরের মানুষের আবেগকে কখনোই আঘাত করা যাবে না। কেন এই ট্রেনে আপনারা জেনে রাখবেন যে সিঙ্গুরের প্রায় ৫২টি গ্রামের মানুষ এই ট্রেনে যায় এবং প্রতিদিন এই ট্রেনে ৩ থেকে ৪ হাজার মানুষ এই ট্রেনে এখান থেকে ওঠে এবং ৩-৪ হাজার মানুষ আবার সন্ধ্যাবেলায় এখানে নামে। বলছি, এটা তো বৃহত্তর স্বার্থে রেল সম্প্রসারণটা করেছে, অনেক মানুষের আরও সুবিধা হবে দূর থেকে এলে, সেই বিষয়টা কী হয়? বৃহত্তর স্বার্থে যখন রেল অনেক কিছু কাজ করতে পেরেছে, নিশ্চিতভাবে তারা একটা ট্রেন অবশ্যই বাড়াতে পারে, সেটাই তারা বাইরে দেখুক। দেখুন, আমরা গতকাল থেকেই আমরা আবেদন করেছিলাম যে এটা আমরা মানব না, সেজন্যই আমরা এখানে বসেছিলাম ওই লোকাল ট্রেনকে আটকে, যাতে সিঙ্গুর থেকে না যায়। তো রেল কর্তৃপক্ষ তারা আজকের সিদ্ধান্ত নিয়েছে যে হাওড়ার দিকেই ট্রেন যাবে, সেজন্য আমরা হাওড়ার দিকে ট্রেন চলে যাওয়ার পরেই আমরা আন্দোলন আপাতত স্থগিত করলাম। কিন্তু এটা মনে রাখতে হবে, রেল যদি এই সিদ্ধান্ত বাতিল না করে আমাদের আন্দোলন দীর্ঘস্থায়ী হবে। রাতে তো একটা ট্রেন রয়েছে, সেটা সেই মুহূর্তে যেটা কিছু কথা হয়েছে না, রাতেওর ব্যাপারে আমরা বলেছি যে রাতেও যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত বল। আর যদি কাল থেকে দেখা যায় যে এই ট্রেন হাওড়ার দিকে যাচ্ছে, আপনাদের আবার আন্দোলন। মানুষের সুবিধার্থে যদি রেল কর্তৃপক্ষ সিঙ্গুর লোকালকে হরিপাল পর্যন্ত এক্সটেনশন করায়, তারকেশ্বর পর্যন্ত এক্সটেনশন করায়, তাতে মন্ত্রীমশাইয়ের সমস্যা কোথায়?
এতে তো মানুষেরই সুবিধা হবে। মানুষ যেখানে সিঙ্গুর পর্যন্ত হাওড়া থেকে আসতো, সেখানে আগামী দিনে হরিপাল পর্যন্ত যেতে পারবে, তারকেশ্বর পর্যন্ত যেতে পারবে। আসলে মন্ত্রীমশাইয়ের কোনো কাজ নেই, যার কারণেই সকাল সকাল সিঙ্গুর স্টেশনের সামনে বিক্ষোভ দেখাতে চলে গেছে। নাই কাজ তো খই ভাজ।